আপনারা জানেন যে এনটিআরসি কর্তৃক একটি বিশেষ গণবিজ্ঞপ্তির কথা বলা হচ্ছে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে 35 প্লেয়ার যারা রয়েছে তাদেরকে নিয়োগের একটা ব্যবস্থা চলছে। এর বিপক্ষে অবস্থান স্বরূপ আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা আমরা আমাদের কূটনৈতিক কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি রয়েছে। সেই বিষয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব। এখন এই বিষয়ে আমাদের কর্মসূচি ঘোষণা দেবেন আমাদের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ ইখলাসুর রহমান রিজু ভাই। আসসালামু আলাইকুম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকালকে বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন কর্মসূচি হবে। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে মানববন্ধনে অংশগ্রহণ করুন এবং একটা জনমত গঠন করুন যে আমরা অবৈধ কোনো গণবিজ্ঞপ্তি চাই না এবং এনটিআরসির পরিবর্তন অনুযায়ী নিয়োগ চাই। আমাদের দাবি একটাই, এনটিআরসির যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন এনটিআরসি তাদের কার্যক্রম পরিচালিত করে। এবং আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা আমাদের দাবিটা পূরণের জন্য শান্তিপূর্ণভাবে নিজ নিজ বিভাগীয় শহর এবং বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করুন এবং জনমত গঠন করুন। ইনশাআল্লাহ আমাদের 18তমদের রেজাল্ট, নিয়োগ এবং গণবিজ্ঞপ্তি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সবাইকে ধন্যবাদ এবং আগামীকালের কর্মসূচি বিশেষভাবে পালন করানোর জন্য অনুরোধ করা হলো। হ্যাঁ বলেন। আপনারা তো 18তম যারা নিবন্ধন পরীক্ষার্থী আছেন, আপনারা এখন আপনাদের লিখিত পরীক্ষা দিতে এখন ভাইবাটা হবে, তাই না, লিখিত পরীক্ষার রেজাল্ট বাকি আছে, তারপর ভাইবা। হ্যাঁ, তো তারপরে চূড়ান্তভাবে আপনারা আর কি মানে মেধা তালিকায় স্থান পাবেন। তো এখন আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি বা এই আপনার বিশেষ গণবিজ্ঞপ্তি কি প্রেক্ষিতে চাচ্ছেন না এবং আপনারা কি চাচ্ছেন এটা কি ক্লিয়ার করা? আমাদের কথা হচ্ছে একটা সার্কুলার রানিং চালমান আছে। এই সার্কুলারটাকে ওভারটেক করে কিভাবে তারা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চায়, কারণ তারা ম্যাক্সিমাম 40 থেকে 45 আর আমরা আছি 25 থেকে 30-এর মধ্যে। তাদের তরুণ সমাজকে উপেক্ষা করে তারা কেন একটা ব্যাকডেটেড এবং যাদের বয়স 35 থেকে 40 তাদেরকে নিয়োগ দিতে চায়? এর জন্যই আমাদের অবস্থান কর্মসূচি। আচ্ছা, আপনারা বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি চাচ্ছেন না, আমরা বিশেষ গুণ চাচ্ছি না। আমরা আমাদের দাবি হচ্ছে, আর আমি বলি দাবি অনুযায়ী যে আইন আছে এনটিআরসির আইন যেন যথাযথভাবে পালিত হয়। হাইকোর্ট থেকে তাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে, কারণ এনটিআরসির নীতিমালায় বয়স হলো 35 ঊর্ধ্ব কেউ নিয়োগ পাবে না। সে অনুযায়ী যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী আছে তাদের বয়স সবারই 35 ঊর্ধ্ব। এই আইন অনুযায়ী তারা এই এনটিআরসির নীতিমালার আলোকে তারা নিয়োগ পেতে পারে না। কিন্তু একটি কুচক্রী মহল বিশেষ একটি গণবিজ্ঞপ্তির আয়োজন করতে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের অবস্থান, যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা যারা 18তম নিবন্ধনধারী আছে, 18তম যারা ফল প্রার্থী তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব এবং সামনে যারা 19তম নিবন্ধন দিতে আগ্রহী এরাও বেশি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমরা চাই না যে এই সময় কোনো একটি বিশেষ গণবিজ্ঞপ্তি হোক এবং এদেরকে নিয়োগ দেওয়া হোক, এটা আমরা চাই না। প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমরা এখানে আজ সমবেত হয়েছি 18তম ফলাফল প্রত্যাশী যারা তারা আমাদের 9 দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের প্রথম দাবি 18তম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি নয়। আমাদের দ্বিতীয় দাবি 18তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বর মাসের মধ্য দিয়ে অক্টোবরে ভাইবা সম্পূর্ণ করে দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে। আমাদের তৃতীয় দাবি শিক্ষক সংকট দূরীকরণে 18তম প্রার্থীদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের চতুর্থ দাবি 60,000 জাল সনদধারীদের নিয়োগ বাতিল করতে হবে। আমাদের পঞ্চম দাবি এনটিআরসির পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আমাদের ষষ্ঠ দাবি ডিসেম্বরের মধ্যে 18তম প্রার্থীদের নিয়ে গণবিজ্ঞপ্তি দিতে হবে। আমাদের সপ্তম দাবি অটো এমপিও চালু করতে হবে। আমাদের অষ্টম দাবি 1 থেকে 12তমদের জন্য আদালতের যে রায় দিয়েছে সেই রায়কে পুনর্বহাল রাখতে হবে। 35 ঊর্ধ্ব যারা তাদেরকে আদালত থেকে অবৈধ ঘোষণা করেছে। আমরা চাই এনটিআরসি পরিপত্র অনুযায়ী যাদের বয়স 35-এর মধ্যে আছে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। এবং আমাদের নবম এবং সর্বশেষ দাবি সেটি হচ্ছে বৈষম্যমূলক গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। এ হচ্ছে আমাদের 9টি দাবি এনটিআরসির। আগামীকাল আমার কর্মসূচি আছে। আমাদের বিভাগীয় শহরগুলোতে আমাদের
যারা হচ্ছে 18তম প্রত্যাশী যারা ভাই বোনেরা আছেন এবং তারা হচ্ছেন বিভাগীয় পর্যায়ে তারা কর্মসূচি পালন করবেন এই বিশেষ মানববন্ধন আর কি, বিশেষ গণবিজ্ঞপ্তির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি। হ্যাঁ, বিভাগীয় শহর এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন। যদি দাবি না আদায় পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। সেটা আমরা পরবর্তীতে আমরা জানাবো আর কি, পরে আমরা জানাবো। জি 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 জি, সবাইকে ধন্যবাদ।